মালয়েশিয়া কলিং ভিসা এবং বর্তমান আপডেট সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিচে তুলে ধরা হলো। 1. এই বছর মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে? সরকারি নির্ধারিত ফি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য অভিবাসন ব্যয় পূর্বে নির্ধারিত ছিল প্রায় ৭৮,৯৯০ টাকা। বাস্তব খরচ। বিগত বছরগুলোতে বিভিন্ন সিন্ডিকেট ও এজেন্সির মাধ্যমে শ্রমিক যাওয়ার সময় খরচ অনেক বেশি, অর্থাৎ ৪.৫ থেকে ৫.৫ লাখ টাকা পর্যন্ত বা তারও বেশি পড়েছিল। তবে বর্তমান বাজার ও বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী অভিবাসন ব্যয় কমিয়ে এবং প্রক্রিয়া আরও স্বচ্ছ করে খরচ সাধ্যের মধ্যে কমিয়ে আনার প্রচেষ্টা আনার বিষয়ে আলোচনা চলছে। এজেন্সির প্রভাবে প্রকৃত খরচ রিক্রুটমেন্ট শুরু হওয়ার পর চূড়ান্তভাবে জানা যায়। 2. নতুন করে কলিং ভিসা কি শুরু হচ্ছে বা মেডিকেল কবে থেকে? বর্তমান পরিস্থিতি। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার নতুন করে সাধারণ কলিং ভিসা বা শ্রমিক নিয়োগ প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে ব্যাপকভাবে উন্মুক্ত বা চালুর সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। মেডিকেল ও প্রসেসিং। মালয়েশিয়া সরকার নতুন কোটা বা কর্মী নেওয়ার বিষয়ে মাঝে মাঝে বিভিন্ন নীতি নির্ধারণী ঘোষণা দিলেও বর্তমানে বাংলাদেশ থেকে নতুন করে মেডিকেল বা অনলাইন পোস্টিংয়ের কার্যক্রম সার্বিকভাবে চালু হয়নি। যখনই বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের যৌথ বা দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট শুরু হবে, কেবল তখনই অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর, যেমন বিএমডব্লিউসি বা নির্ধারিত মেডিকেল হাব মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা। বর্তমানে মালয়েশিয়ায় নতুন কলিং ভিসা চালুর বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অসাধু চক্র নানা গুজব ছড়ায়। অনেকে অগ্রিম টাকা বা পাসপোর্ট জমা নেওয়ার পায়তারা করে। যে কোনো প্রকার প্রতারণা থেকে বাঁচতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিংবা বিএমইটি এর অফিসিয়াল নোটিশ না দেখে কোনো দালাল বা এজেন্সির হাতে টাকা বা পাসপোর্ট তুলে দেবেন না।